আমাদের শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্যে প্রতিদিন আমাদের শাকসবজি খাওয়া উচিত। আর সেই শাকসবজি প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। আজ আপনাদের সাথে লাল শাক ভাজির রেসিপি শেয়ার করব। এটি খুবই সহজভাবে এবং ঝটপট রান্না করা যায়। আর এই লাল শাক ভাজিটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো খুবই। চলুন ভিউয়ার্স, রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি লাল শাকের আটির যেই মূলটা থাকে সেই মূলগুলো আমি কেটে নিয়েছি আর এটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটি ছুরি দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নিলাম। তবে মনে রাখবেন, শাকটা কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন। কয়েকবার পানি পাল্টিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেবেন। এভাবে আমি আটি থেকে সবগুলো শাক কেটে নিলাম, কেটে একটি বোলে নিয়ে নিলাম। এই লাল শাকে প্রচুর ভিটামিন এ আছে। এবার রান্নার পালা। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এলে তেল দিয়ে দিলাম। শাকে একটু তেল বেশি দিলে শাকটা খেতে ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। তবে রসুনের পরিমাণটা একটু শাকে বাড়িয়ে দেবেন। আমি রসুনের কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম হিটে রেখে এই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, শুকনো মরিচ ভেজে নিচ্ছি। হালকা লাল হয়ে এলে আমি শাকটা দিয়ে দেব। শাকগুলো সুন্দর পানি ঝরানো, কিন্তু এতে দেখবেন এই শাক থেকেই অনেক পানি বের হবে। আর সেই পানিতেই আমি শাকটা সেদ্ধ করে নেব। এবার আমি নিচ থেকে উপরে নাড়াচাড়া করে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, সেই জন্যে আমি উপর নিচ করে নেড়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তবে শাকে কিন্তু লবণটা প্রথমে কমিয়েই দিবেন, কারণ শাকটা মজে অল্প একটু হয়ে যাবে। সেই আন্দাজেই লবণটা অল্প করে দিয়ে নেবেন। 2-1 মিনিটের জন্য ঢেকে দিলাম। একটু হাই হিটে রাখবেন চুলার আঁচটা। দেখুন আমি পানিটা কত উঠেছে। এই পানিটাই আমি শুকিয়ে আমি একটি ডিশে সার্ভ করে নেব। অনেকে একটু বেশি ভেজা খেতে চান, আবার অনেকে একটু মাখা মাখা খেতে ভালোবাসেন। আমি একটু মাখা মাখাই রাখবো। একটু ভেজা ভেজা থাকলে শাকটা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ভিউয়ার্স, যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আমি একটি ডিশে সার্ভ করে নিলাম। গরম ভাতের সাথে দুপুরে খেতে কিন্তু অসাধারণ। ভিউয়ার্স, এভাবে আপনারাও বাসায় খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।